ঈশ্বরের কৃপা কে বা না চায়? সকলেই চায় সর্বশক্তিমান ঈশ্বর তার কৃপা সবসময় আমাদের জীবনে রাখুক। তার কৃপার দ্বারা আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক। তাই তো তিনি সর্বশক্তিমান, তাই তো তিনি সকলের পরিত্রাতা। সর্বক্ষণ আমরা একটুখানি দুঃখের আভাস পেলেই ঈশ্বরকে স্মরণ করি, ভাবি ওনার কৃপা যদি পেতাম তাহলে আমার এই দুঃখ দুর্দশা দূর হতো। তাহলে এই ভাবনা যখন মনে আসে ঈশ্বরের কৃপা পেতেই হবে, তেমনি সর্বক্ষণ ঈশ্বরের কৃপা পেতে এই ভাবনার উপরে আমাদের অ্যাটেনশন থাকা দরকার। তাই আজকের ভিডিওটি বলা হচ্ছে যে ভাবনা বদল ঘটানো। ভাবনা বদলালেই সর্বক্ষণ ঈশ্বরের কৃপা পাওয়া যাবে। এছাড়া আর কি এর ব্যাখ্যা রয়েছে জানতে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ঈশ্বরের কৃপা কি? কৃপা মানে আমাদের উপরে দয়া করা, সঠিক সময়ে সঠিক বুদ্ধি, বিকারের উপর বিজয়ের শক্তি, সংকল্প সিদ্ধির শক্তি, অন্তরের শান্তি। একটা প্রশ্ন করুন তো, যে কোনো কৃপা, যে কোনো উপকার কি আকাশ থেকে পড়বে, নাকি আমি নিজেই তা তৈরি করতে পারি? তাই বলা হচ্ছে কৃপা অনুভূত হয় যখন শুদ্ধ সংকল্প আমাদের মনে চলতে থাকে। তাই একটি কথা বলা হয়, যেমন স্মরণ তেমন শক্তি। সংকল্প থেকেই সিদ্ধি হয়। তাই ঈশ্বর বলেন যে তুমি আমাকে যখন যে রূপে স্মরণ করো আমি কিন্তু সে রূপেই তোমার কাছে উপস্থিত হই। আমরা তো কনফিউজ হয়ে যাই, ঈশ্বর বলে কেউ আছে কি? ভগবানের কৃপা হয় কি? তাই এই কনফিউশন শক্তি যখন আমাদের ভেতরে কাজ করে তখন সংকল্পের শুদ্ধতা থাকে না, সেই সংকল্প সিদ্ধিতে রূপান্তরিত হয় না, অন্তরের শক্তি দুর্বল হয়। তখনই আমরা অশান্ত হয়ে পড়ি আর অনুভবই করতে পারি না ঈশ্বরের কৃপা আসলে কি। ভাবনা, ভিডিওতে বলা হচ্ছে ভাবনার বদল ঘটানো। ভাবনা মানে কি? থট, আমরা যা চিন্তন করি। ভাবনা শুধু চিন্তা নয়, এটি চেতনার এক দিক। আত্মকম্পন জীবনের নির্মাতার শক্তি। তাহলে আমরা এই আধ্যাত্মিক জীবনে একটা জিনিস আমাদের ভালো করে মনের মধ্যে রাখা উচিত, যে আমি কি চিন্তা করব, কি চিন্তন করব, সেখান থেকেই আমাদের জীবনের সমস্ত শক্তির উৎপত্তি হবে। তাই তো উপনিষদীয় দর্শনে বলা হয়, যেমন ভাব তেমন হও। অর্থাৎ যেরকম তোমার অন্তরের ভাবনার তরঙ্গ প্রবাহিত হবে তোমার কর্ম সেই রূপ নেবে। তাই তো তোমার ভাগ্য গঠন করবে। ভাবনা অর্থাৎ ভেতরে উৎপন্ন হওয়া সংকল্প, তার দ্বারাই কর্ম, আর সেই কর্ম বারবার করার পরে তা সংস্কারে পরিণত হয়। সেখান থেকেই আমাদের চরিত্র তৈরি হয়, অবশেষে আমাদের ভাগ্য তৈরি হয়। এর সম্পর্কে গীতায়ও অনেক কথা বলা হয়। মনেব মনুষ্যনাং কারণাং বন্ধ মোক্ষয়ত, অর্থাৎ মনই বন্ধন, মনই মুক্তি। নিজ ভাবনা অশান্তির কারণ, উচ্চ ভাবনা আত্ম উন্নতির কারণ। তাহলে আমরা কি জানছি?
আমরাই আমাদের ভাবনারই নির্মাতা। আমাদের ভাবনাই আমাদের চেতনার দিক নির্দেশ করে। আমি কি ভাববো তার উপরেই আমাদের শক্তি কাজ করে। তাই বলা হয় নিউরন যে রয়েছে আমাদের ব্রেনে, নিউরন তখনই শক্তি পায় যখনই আমরা শুদ্ধ ভাবনা ভাবি। মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি, এটার সম্পর্কে জানা আবশ্যক। নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের সেই ক্ষমতা, যে ক্ষমতা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে, পুনর্গঠন করে, নতুন ভাবের সঞ্চার করে। সহজভাবে আপনাকে যদি বলা হয়, আপনি যেমনটি ভাববেন তেমনটি শিখবেন, অর্থাৎ অভ্যেস করবেন। মস্তিষ্ক তেমনভাবে নিজেকে গড়ে তোলে, কারণ মস্তিষ্ক একদিকে যেমন বুদ্ধিমান, তেমনি অপর দিকে সে কিন্তু এক ধরনের বোকাও বলা যায়। আমরা যেমন ইনপুট দেব ঠিক তেমনি সে প্রসেসিং করবে। তাহলে যেমন ভাবনা ভাববো তেমনই কাজ হবে। কারণ কি না, আমাদের মস্তিষ্কে প্রায় 86 বিলিয়নের মতো নিউরন আছে। এই নিউরনগুলো একে অপরের সাথে সংযোগ। এই সংযোগের সাথে আমাদের নিউরনগুলোর ভেতরে এক প্রকার ইলেকট্রিসিটি জেনারেট হয়, যা আমাদের প্যাটার্নকে তৈরি করতে সাহায্য করে, যেই প্যাটার্নের দ্বারা আমরা কাজ করি। নতুন কিছু যখন আমরা শিখতে থাকি, অভ্যেস করতে থাকি, তখনই আমাদের নিউরনের প্যাটার্ন বদলাতে থাকে। তাই বারবার যদি দুশ্চিন্তা করি, বারবার নেগেটিভের ভেতরে ঢুকে থাকি, তাহলে নতুন প্যাটার্ন তৈরি হয় না। সেই রকম নেগেটিভ প্যাটার্নই তৈরি হয়, ফলে আমাদের জীবনে হতাশা নেমে আসে। একেই বলা হয় নিউরন দ্যাট ফায়ার টুগেদার ওয়্যার টুগেদার। যেমন নিউরনের শক্তি বাড়াবো তেমনি সে কাজ করবে। তাই এটাও আমাদের যে বুদ্ধিমত্তার একটি সবচেয়ে বড় কার্য প্রক্রিয়া, সেটা আমাদেরকে জানতে হবে। উদাহরণ হিসাবে যদি বলি, শিশুদের যখন ভাষা শেখানো হয় তখন শিশুরা কি করে, তার উচ্চারণ ভুল করে। এটা প্রতিদিন সে যখন অনুশীলন করে, আমরা ভুলটা শুধরে তাকে সঠিক শব্দটা শেখাই, তখন তার মস্তিষ্কে নতুন পথ তৈরি হয়। তেমনি বলা হচ্ছে, আমি যত নিজেকে নেগেটিভ চিন্তন করব বা নেগেটিভ চিন্তা দেব, তাতেই আমাদের মস্তিষ্কের শক্তি দুর্বল হবে। তাই পজিটিভ শক্তিতে পরিবর্তন করতে গেলে নিয়মিত আমাদের অভ্যেসের পরিবর্তন করতে হবে। নিয়মিত ধ্যান করলে শান্তির সাথে স্নায়ুপথও শক্তিশালী হয়। পাশে ছবিটা দেখুন, এমন এক মস্তিষ্ক যেখানে সুন্দর ম্যাগনেট ছড়িয়ে পড়ছে। মনোবিজ্ঞানও একে খুব সুন্দরভাবে প্রমাণ করেছে এবং বলে যে মানুষ পরিবর্তনযোগ্য এক প্রকার শক্তি। সে যদি একবার স্থির করে, তার পার্সোনালিটির বদল ঘটাবে, তার অভ্যেসের পরিবর্তন করবে, তখনই তার গ্রোয়িং মাইন্ডসেট তৈরি হয়। খারাপ চিন্তা খারাপ স্নায়ুপথ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এটাও খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি বারবার ভয় পাবেন, রাগ করবেন, হীনমন্যতা অনুভব করবেন বা হীনমন্যতায় ভুগবেন, তখন কিন্তু আপনার ভয় কেন্দ্রীভূত হবে, আর তখনই আপনার নিউরনের উপরে প্রভাব পড়বে। তখন কি হবে না, যত খারাপ হরমোন আছে, যেগুলোকে আমরা স্ট্রেস হরমোন বলি, সেইগুলো বাড়তে থাকবে। নেতিবাচক প্রতিক্রিয়া দ্রুত করে কার্যকর হবে। তাই মস্তিষ্কের পথকে শক্তিশালী করে তুলতে আমাদেরকে প্রতিদিন পজিটিভ অভ্যেস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো চিন্তা
মানে শক্তিশালী চিন্তা। নিউরোপ্লাস্টিসিটি বলে বারবার ইতিবাচক চিন্তা করলে আমাদের মস্তিষ্কের আকারও কিন্তু বৃদ্ধি পায়, তেমনি যুক্তিযুক্ত এবং নিয়ন্ত্রণের কেন্দ্রও আমাদের ভেতরে এক বিশাল বড় শক্তিরূপে কাজ করে। আত্মনিয়ন্ত্রণ বাড়তে থাকে, তেমনি সিদ্ধান্তের শক্তিও উন্নত মানের হয়। ফলে আমাদের কি হয়? ধৈর্য আসে, সহনশীলতা আসে, আত্মসম্মান বোধ জাগ্রত হয়, তাতে আমাদের চরিত্রের মধ্যে শুদ্ধতা আসে। তাই অটোমেটিক থটস, স্বয়ংক্রিয় চিন্তাগুলো যেখানে তৈরি হয়, সেই মনকে অর্থাৎ মনের যে বিভিন্ন পার্ট আছে তাকে আমাদেরকে সঠিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে হবে। এমন কিছু কঠিন কাজ নয় যেটা আমরা চিন্তা করছি অনেকে যে এটা কি সম্ভব। একদম সহজ। যে একদম পড়াশোনা করেনি তার পক্ষেও সম্ভব। শুধুমাত্র আপনি কি ভাববেন। আমরা তো সারাদিন ভাবি, তাই না? ও আমাকে অপছন্দ করে, আমি কি করব, এই ভাবনা নয়। আধ্যাত্মিকতা বলে তুমি যেটা চাও সেটাকে কল্পনা করো। ও আমাকে শ্রদ্ধা করে, পছন্দ করে এবং ভালোবাসে। আমি নিশ্চয়ই এই বিষয়ে চিন্তা করব। তাই কগনিটিভ বিহেভিয়ারাল থিওরিও এরকম কথাই বলে। এই স্বয়ংক্রিয় চিন্তাগুলো আমাদেরকে যাচাই করতে হবে, এগুলোই আমাদের বাস্তবে রূপ দিতে হবে। তাই আমাদের মন যখনই সমস্যায় আক্রান্ত হয় তখনই আমরা ভিন্ন ধরনের ভাবনা ভাবতে থাকি। তখনই আমরা ঈশ্বরের শক্তির সাহায্য নিই। ঈশ্বর কি? ঈশ্বর তো নিরাকার, ঈশ্বর তো এক প্রকার জ্ঞান, ঈশ্বর তো এক প্রকার শক্তি। তাই সেই শক্তিকে অনুভব করতে হবে। আমি শক্তিশালী, আমার ভেতরে দুর্বলতা আছে না আমার ভেতরে শক্তি আছে, সে তো আমি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তাই বলা হচ্ছে যেভাবেই আমি চিন্তা করব, একবার যদি আমি চিন্তার প্রক্রিয়াকে বদলাতে পারি তাহলে আমাদের ভেতরে সেই ভাগ্যের রাস্তা কিন্তু খুলে যাবে। তাই ঈশ্বর বলেন যে তুমি তোমার মধ্যে আন্তরিক শক্তিকে জাগাও। যত জাগাবো তত বেশি আমাদের ভেতরে শক্তিশালী ক্রিয়া কার্য করবে। কোর বিলিফ সিস্টেম কি? অর্থাৎ মূল বিশ্বাস। দেখুন ব্রেনের চারদিকে এইভাবে আমাদের নিউরনের প্যাটার্ন তৈরি হয়। চিন্তার পেছনে থাকে গভীর বিশ্বাস। যা আমি চিন্তা করছি সেটা আবেগবশত হবে না, সেটা শুধু বিশ্বাসের উপর হবে। হ্যাঁ, ঈশ্বর আছেন, ঈশ্বর সর্বশক্তিমান, ওনার হাতে সমস্ত নিয়ন্ত্রণ আছে, উনি চাইলে আমার জীবন বদলাতে পারে। এই বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভরসা, যাকে বলা হয় সমর্পণ। আমি যথেষ্ট ভালো নই, বিশ্ব নিরাপদ নয়, এসব কথা। আমি ভালো নেই, অপরে ভালো নয়, পরিবার ভালো নয়, পরিবেশ ভালো নয়, সমাজ ভালো নয়। যত ন্যায়ের দিক আসবে তত ভাগ্য আমাদের কি হবে না বলে টাটা করে চলে যাবে। তাই বিশ্বাস বদলাতে হবে, চিন্তাধারা বদলাতে হবে। এটাই হলো আজকের ভিডিওর মূল চাবিকাঠি। পুরনো মানসিকতা আমাদের কি করে? পুরনো অর্থাৎ খারাপের দিকে নিয়ে যায়। পবিত্র বিশ্বাসের সাথে নিজের কাঠামোকে বদলে ফেলুন। যেমন বলা হচ্ছে থট ইমোশনাল গ্যাপ, চিন্তা অনুভূতির ব্যবধান। অর্থাৎ চিন্তা তো করছি কিন্তু অনুভব নেই, সেই জন্য আমাদের ক্ষেত্রে সেগুলি কার্যকরী হয় না। ঘটনা ও অনুভূতির মাঝখানে এক প্রকার স্তর থাকে যেটাকে আমরা গ্যাপ বলি। তাই গ্যাপ রাখা যাবে না। যা চিন্তন করছি তাকেই আমাদের বাস্তবে হয়েছে এরকম অনুভূতিতে নিয়ে আসতে হবে, তবেই আমাদের ক্রিয়া সেখানে কার্যকরী হবে। তাই ঈশ্বর বলেন যে তুমি দেখো, তুমিও দেব শক্তি, তুমিও সেই পবিত্র আত্মা,
তোমার ভেতরে সমস্ত শক্তি আছে, তুমি শুধু জাগো, তোমার ভেতরে জাগরণ ঘটাও। এরকম স্বাধীন চিন্তা যখন আনবো, তখনই সাথে সাথে নিজেদের শক্তিগুলো অনুভব করব। যেমন বলা হয়, একজন সহকর্মী কথা না বলে চলে গেলে আমরা যদি চিন্তা করি সে কেন কথা বলল না, আমার উপরে নিশ্চয়ই রাগ করেছে বা আমাকে পছন্দ করছে না, তাহলে আমাদের ভিতরে প্যাটার্নও সেই রকম কাজ করবে। তার পরিবর্তে আমরা যদি এটা ভাবি হয়তো সে ব্যস্ত, হয়তো তার কোনো প্রবলেম আছে, বা হয়তো সে আমাকে দেখেনি, এরকম আমরা পজিটিভ চিন্তা যদি করি, তখন আমাদের উপরে নিরপেক্ষতা বা স্বাভাবিক আমাদের মস্তিষ্ক কাজ করবে। এভাবে অনুভবের দ্বারা আমাদেরকে আমাদের চিন্তাগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। ব্রেন রিওয়্যারিং, মস্তিষ্কের পুনর্গঠন। আমাদের ব্রেনগুলো ছোটবেলা থেকে একরকম প্রতিক্রিয়া দেখে দেখে বড় হয়, তাই সচেতন অনুশীলন করতে পারে না। তাই ব্রেনকে রিওয়্যারিং করতে হবে। আমরা যদি সচেতন মানুষ হই, আমাদের ভেতরে যদি চেতনার জাগরণ ঘটাতে চাই আর সর্বোপরি ভাগ্যবান হতে চাই, তাহলে ভাবনার পরিবর্তন করতে হবে, সচেতন অনুশীলন করতে হবে, নতুন অভ্যেস নতুন চিন্তা আমাদের মস্তিষ্ককে দিতে হবে। তাতে কি হবে, স্নায়ুর সংযোগ ঘটবে এবং নতুন ধরনের একটা রিওয়্যারিং, নতুন ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে, যেই প্যাটার্নের দ্বারা আমাদের ভেতর থেকে এক অসীম শক্তি তৈরি হবে। রিওয়্যারিং এর 3টি স্তর আছে। ফার্স্ট স্তর হলো অ্যাওয়ারনেস, সচেতনতা। তাই বলা হয় আগে আমিকে চেনো। আমি নিজেকে চিনতেই ভুলে গেছি। আমার ভেতরে যে কি আছে তাও সব নেগেটিভিটি দিয়ে তৈরি। না, আমি সেই সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান। আমি, আমার ভেতরে সমস্ত শক্তি আছে। সেটাকে বলা হয় ইন্টারাপশন, বাধা সৃষ্টি, পুরনো প্রতিক্রিয়াগুলোকে থামানো। রাগ যখন মনে উদয় হবে, তখনই তার প্যাটার্নটাকে বদলে দেওয়া। আমি মাস্টার সর্বশক্তিমান, আমি শান্ত স্বরূপ আত্মা। আমার ভেতরে শান্তির প্রবাহ প্রবাহিত হয়। আমি নির্বিকারী, রাগের কোনো লেশ আমার মধ্যে নেই। এই প্যাটার্নে তৈরি করা। তেমনি রিপ্লেসমেন্ট, পুনঃস্থাপন করা, নতুন চিন্তা, নতুন আচরণ, এগুলোকে বেছে নেওয়া। সে আমাকে অপমান করেছে, কিন্তু আমি শান্ত থাকব, কারণ সে এখন অজ্ঞানে আছে। আমি সচেতন অবস্থায় রয়েছি, আমি সজ্ঞানে আছি, তাই আমি কখনোই তাকে অপমান করব না, পরিবর্তে মান দেব। তাহলে কি সুন্দরভাবে রিপ্লেসমেন্ট হয়ে গেল আপনার ভাবনা। আরও উদাহরণে যদি আমরা ব্যাখ্যা করি, পুরানো পথ ছিল সমালোচনা, রাগ, চিৎকার, চেঁচামেচি, তাতে সম্পর্কগুলো ক্ষতি হতো, তাতে পরিবেশ দূষিত হতো। নতুন পথ কি, সমালোচনা নয়, সহযোগিতা। আলোচনা করব নতুন কিভাবে ভালো কিছু করা যায়। রাগ নেওয়ার আগে আমরা নিজেদেরকে একবার শান্তভাবে ভাববো, আমি শান্ত স্বরূপ। চিৎকার নয়, বিশ্লেষণ। যৌক্তিকতা দিয়ে যে কোনো জিনিসকে আমরা বিচার করব। তাতে কি হবে, আমাদের সম্পর্কগুলো সুমধুর হবে। এটাকে যদি আমি বারবার অনুশীলন করি, তাহলে নতুন পথ শক্তিশালী হবে। এটা আমার কথা নয়, এটা গবেষণায় দেখা গেছে, যিনারা নিয়মিত ধ্যান করেন তাদের গ্রে ম্যাটার ব্রেনে যে রয়েছে তা বৃদ্ধি পায়। তেমনি তাদের ডোপামিন, সেরোটোনিন নামক রাসায়নিক উপাদানগুলোও বৃদ্ধি পায়। তেমনি তাদের বিভিন্ন ধরনের মানসিক থেরাপি, যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যা মস্তিষ্কের আবেগকে নিয়ন্ত্রণ করে, সেও খুব শক্তিশালী হয়। এভাবে ব্রেন ওয়্যারিংয়ের যত আমরা প্র্যাকটিস করব, তত অতীতের অভ্যেসগুলোকে ভুলে আমরা নতুন অভ্যেস, নতুন চরিত্রের পুনর্নির্মাণ করতে পারব। এভাবে আমরা নিজেকে নির্মাতা রূপে প্রতিষ্ঠিত করতে পারব। ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য
আমাদের যে ভাবনাগুলোর উপরে দৃষ্টিপাত করতে হবে, সেই ভাবনাগুলোর আমরা আলোচনা করব। পরিবর্তনের 5টি ধাপ, যেখানে বলা হচ্ছে আত্মদৃষ্টি, অর্থাৎ আমি কে? আমি কি শরীর, না আমি কি মন, না আমি কি বুদ্ধি, না আমি কি চেতনা? এভাবেই নিজেকে একবার প্রশ্ন করা, তাই নিজেকে একবার যাচাই করা, আমি আসলে কে? আমি আসলে আত্মা, পিওর সোল, পবিত্র আত্মা। এবং কৃতজ্ঞতার ভাবনা, প্রতিদিন সকলকে কৃতজ্ঞতা দেওয়া, প্রকৃতিকে, ঈশ্বরকে, গৃহ পরিবারে, কর্মক্ষেত্রে এবং সমাজে সবাইকে একটু করে কৃতজ্ঞতা দান করা। ইতিবাচক চিন্তা করা, যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা, যে কোনো অবস্থায় আপনি থাকুন না কেন, সব সময় ইতিবাচক চিন্তা। সমস্যা আমার হাতে নেই, কিন্তু সমাধান আমার হাতে আছে। তাই তো বলা হয় আইন আছে, আইনের ফাঁক অনেক বড়। হ্যাঁ, তাই স্মরণের শক্তিকে দৃঢ় করা, নিয়মিত ঈশ্বরের স্মরণে নিজেকে একটু রাখা। হে ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বদা আমার সাথে আছো, তাই তোমাকে অসীম অসীম ধন্যবাদ। শুদ্ধ সংকল্পই আমাদের মনকে পরিবর্তন করে, এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। তাই অন্যের মঙ্গল চিন্তা করা, কিভাবে আমরা অপরের কল্যাণ করব, তবেই না নিজের কল্যাণ হবে। উদাহরণে আমরা বলতে পারি, অসুস্থতা কেন আমি হলাম, কেন আমার এই অসুখ হলো, এটা আমাকে ধৈর্য শেখাচ্ছে। হ্যাঁ, তো আমাদেরকে ভাবতে হবে যে কোনো অসুস্থতা সে আমাকে আমার ধৈর্য শেখাচ্ছে। আমার কোনো কারণে আমার শরীর অসুস্থ হয়েছে, কিন্তু আমি সুস্থ আছি, কারণ আমি চেতনা। সেই রকম সম্পর্ক যখন সমস্যা দেখা দেয়, তখন আমরা এটা ভাববো না যে কেউ আমাকে কষ্ট দিচ্ছে, বরং আমাদের এটা জানতে হবে সে বুঝতে পারছে না, আমি তাকে ক্ষমা করলাম। অর্থের সমস্যা হলে আমাদের ভাগ্য খারাপ, কিন্তু আমাদের যখন আমরা এটা ভাববো যে এটা আমাকে পরিশ্রমী করছে, এ আমার পরীক্ষা নিচ্ছে। অর্থ সমস্যা অনেকেরই হয়, এখন নাইলে আমার হচ্ছে, এই অর্থ সমস্যা কেটে যাবে। এইভাবে শুদ্ধ সংকল্পর দ্বারাই আমাদের জীবনকে আমরা বদলাতে পারি। ভাবনার পরিবর্তনের উপকারিতা কি পাওয়া যায়? এতে মানসিক শান্তি আসে, আধ্যাত্মিক শক্তি উন্নতি হয়, সম্পর্কের উন্নতি ঘটে, সিদ্ধান্তের স্পষ্টতা আসে, ঈশ্বরীয় সাহায্যের অনুভূতি হয়। ঈশ্বর তো আর শরীরধারী নন যে তিনি আসবেন আর কোনো রূপে এসে আমাদেরকে উদ্ধার করে দেবেন। ঈশ্বরের শক্তি অনুভব যারা করেছে তারা জানে ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়ে দেন। সেই জন্য আমাদের ভাবনা পরিবর্তন করলে শুধুমাত্র মানসিক উন্নতি হয় না, আমাদের সমগ্র শরীরের উপরে প্রভাব পড়ে। হ্যাঁ, তো দেখুন এই পাশের ছবিটা, মাথার সাথে আমাদের পুরো পরিপাকতন্ত্র পর্যন্ত কিভাবে নিউরনের প্রভাব রয়েছে। এই সারা প্রভাব আমাদের শরীরকে, মনকে প্রভাবিত করে। তাই নেতিবাচক ভাবনা ভীষণভাবে আমাদের ক্ষতি করে, সন্দেহ বাড়ায়, ভয় সৃষ্টি করায়, আত্মশক্তি কমিয়ে দেয়, আধ্যাত্মিক সংযোগও দুর্বল করে দেয়। অর্থাৎ আপনাকে ভুলিয়ে দেয় যে আপনার ভেতরেও কোনো শক্তি নেই, ঈশ্বরেরও কোনো শক্তি নেই, এই সমাজ খারাপ, সব খারাপ। তাই আমি আত্মা, ঈশ্বর আমার সহায়ক, এই ভাবনাতে একবার স্থির হন তো, দেখুন কিভাবে আপনার ভেতরে শক্তি কাজ করে। আমি দেহ নই, আমি চৈতন্য সত্তা। আমার আসল পরিচয় হলো শান্তি, শক্তি, পবিত্রতা। আমি একা নই, পরমাত্মার শক্তি আমার সাথে আছে। প্রত্যেক পরিস্থিতি কল্যাণকারী। তাই বলা হয় যৎ করোষি তৎ কুরুষ্ব মদপর্ণনম। যা কিছু বৃহত্তর পরিকল্পনা ঈশ্বরের আছে তা সবই কল্যাণকারী হবে। এইভাবে আমরা যদি কগনিটিভ রিফ্রেমিং করতে পারি,
তাহলে আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারবো। এতে বিজ্ঞানও প্রমাণ করে যে এখানে রেসলেস বাড়ায়, ট্রুথ আমাদের ভিতরে শক্তিশালী হয়। তাই পোস্ট ট্রমাটিক গ্রোথের মূল ভিত্তি হলো মানসিকতা। সেই রকম আমি ঈশ্বরের মত নিয়ে চলছি, অর্থাৎ আধ্যাত্মিক অর্থ কি? শ্রীমত অর্থাৎ ঈশ্বরীয় নির্দেশনা। ঈশ্বর আমাদের কি শেখান? তুমি নম্র হও, তুমি স্থির হও, তুমি সত্যের পথ অনুসরণ করো। তাহলে আমরা যদি ওনার দেখানো পথই না নিই, তাহলে কৃপা কি করে পাবো? তাই নৈতিক তাৎপর্য হচ্ছে ব্যক্তিগত ইচ্ছা যত আমরা রাখবো, তত আমাদের স্বার্থপরতা বৃদ্ধি পাবে। তাই নৈতিক সিদ্ধান্ত বা বৃহত্তর কল্যাণের কথা ভাবতে হবে। এতে আমাদের মনের বিস্তারও বাড়ে, এতে আমাদের নৈতিকতা অনেক স্পষ্ট হয়, অন্তর্দ্বন্দ্ব ভেতরে অনেক কম হয়ে যায়। তাই নিজেকে সবসময় ঈশ্বরীয় পথে প্রবাহিত করা। মূল ধারণা কি? স্মরণ, শুদ্ধ সংকল্প, আত্মদৃষ্টি, শ্রীমত। কি স্মরণ করব? আমি মাস্টার সর্বশক্তিমান, সূর্যের মতো অসীম শক্তি আমার পাশে আছে। এই শুদ্ধ সংকল্প আমাদের কৃপা পেতে সাহায্য করবে। ঈশ্বরীয় কৃপা পেতে গেলে আমাদের সংকল্পের শুদ্ধতা অনিবার্য। আত্মদৃষ্টি, নিজেকে স্থিতিতে স্থির করা, অর্থাৎ আমি শরীর নই, আমি যে আত্মা, আমি যে চেতনা, এই সিটে নিজেকে সবসময় বসিয়ে রাখা। আর ঈশ্বর কি মত দিচ্ছেন, তার শ্রীমত বা কি? শ্রীমত মানে সঠিক পথ, সঠিক জীবন। ভাবনা বদলালে আবেগ বদলায়, আচরণ বদলায়, ফলে জীবনই আমাদের বদলে যায়। তাই 1 মিনিটে আমরা যদি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে যাই, তাহলে দেখব যে আমাদের কৃপা কিভাবে আমাদের উপরে বর্ষণ হচ্ছে। তাই 10 সেকেন্ডের জন্য সাইলেন্সে বসে যান এবং মনে মনে বলুন, এখন আমি সিদ্ধান্ত নেব কি, যে আমি এক শুদ্ধ চেতনার আত্মা। এরপর নিজের নিজের নিঃশ্বাস প্রশ্বাসের গতির উপরে একটু নজর রাখুন। হ্যাঁ, 4 সেকেন্ড নিঃশ্বাস নিন, শ্বাস নিন এবং ধরে রাখুন, আবার ছাড়ুন। এভাবে 2-3 বার প্র্যাকটিস করুন। তাতে দেখবেন আপনার ভেতরে অক্সিজেন প্রবাহিত হচ্ছে। এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এরপর কি অনুভব করছি? হ্যাঁ, আমার ভেতরে শক্তি জাগ্রত হচ্ছে। তাই শক্তিশালী বাক্য ব্যবহার করুন। সংকল্প দিন, আমি শান্ত, আমি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি। যে কোনো পরিস্থিতিতে আমি সর্বশ্রেষ্ঠ। সব পরিস্থিতি আমার কাছে খেলনার মতো, আমি সবার উপরে বিজয় প্রাপ্ত করেছি। এই রকম 5টি পারস্পরিক সম্পর্কযুক্ত শব্দ যখন আমরা নিয়মিত অভ্যেস করব, তখনই আমাদের মধ্যে যে শক্তিগুলো বৃদ্ধি পাবে তা হলো ধৈর্য, সহনশীলতার শক্তি বৃদ্ধি পাবে, সহনশীলতার সাথে আত্মসম্মান আমাদের বৃদ্ধি পাবে, আর আত্মসম্মানের সাথে আত্মবিশ্বাস জন্মাবে, আত্মবিশ্বাসের সাথে নীরব শক্তি স্থিতিশীল হবে। এই 5টি একসাথে থাকলে মানুষের যে কোনো আবেগ, যে কোনো পরিস্থিতি তার কাছে দাস হয়ে যায়, আর সে সবার উপরে রাজত্ব করে। তাই ঈশ্বর বলছেন, তুমি নিজেকে নিজের ভাগ্য দাতা বানাও। এই ভাবনার বদলালেই আমাদের ভাগ্য বদলে যাবে। এই হলো না আমাদের ঈশ্বরের কৃপা।